আমি এটা আগেও শুনেছি। নীলরতন বাবু বলেছেন, এখানে আসার পর তুমিও আমাকে বলেছো আমি আমার মায়ের প্রতিচ্ছবি। কি করতে চাইছো তুমি রঞ্জিনী? এটা কি এনেছো সঙ্গে? আপনার মুক্তি স্যার। দেখুন, এমনিতেই তো আপনার প্রাণ পাখি, আপনার জীবন কাঠি, আপনার মেয়ে আপনার থেকে দূরে চলেই গেছে। আর আপনি বেঁচে থেকে কি করবেন বলুন? ধরে নিন, আমার স্বপ্ন এভাবে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য সারা জীবনের মতো মুক্তিটাই আপনার শাস্তি হিসেবে আমি দিলাম। রঞ্জিনী, তুমি কি করছো? করো না। চুপ 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 চুপ। যা করছি আপনার শান্তির জন্য, আপনার ভালোর জন্য করছি স্যার, আপনি বিশ্বাস করুন। হতে পারে আপনি আমাকে আপনার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন না, তাতে কি হয়েছে? আপনি দেখবেন কি সুন্দর আপনার উত্তরসূরির কাজ আমি চালিয়ে যাচ্ছি। কথা দিচ্ছি। আমার ভাই বীরু তোমাকে অসম্ভব ভালোবাসে, অসম্ভব শ্রদ্ধা করে, বিশ্বাস করে। ওর এই অন্ধবিশ্বাসের ফায়দা তুলেই তো আমি ওকে চালনা করব পুরোপুরি। আর আস্তে আস্তে ওর যা কিছু সব আমি আমার হাতের মুঠোয় নিয়ে নেব। হ্যাঁ স্যার। এবার আপনার শুধু একটাই কাজ, উপর থেকে চুপ করে বসে দেখা যে আপনার তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য রঞ্জিনী কি সুন্দর চালনা করছে। রেস্ট ইন পিস অমিতেশ ব্যানার্জি, রেস্ট ইন পিস। আজ থেকে আপনি অতীত। আর আপনার গদিতে কে বসবে? বীরেন্দ্র চক্রবর্তী বসুক না, কিন্তু ওর লাগাম তো থাকবে আমার হাতে। ও যাই করুক, ওকে চালনা করব আমি, রঞ্জিনী। অমিতেশ ব্যানার্জিকে যে আমি খুন করেছি এটা তো কেউ জানে না, আর কেউ আমাকে সেদিন দেখেও নি। আর এই কথাটা জীবনে কেউ কোনোদিন জানতে পারবেও না। তুমি ঠিক বলেছিলে অমিতেশ, আমার মেয়ে জামাইকে বরণ করে ঘরে তোলা উচিত ছিল। আমি অভিমান দেখিয়ে ভুল করেছিলাম, সেই ভুলের মাসুল আমাকে আজ দিতে হচ্ছে, শাস্তি পেতে হচ্ছে। কিন্তু এবার আমি প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ চাই। কেন জানি মনে হলো কেউ একটা দরজার বাইরে ছিল। দিদুন, এবার আসবো? আমি আসলে তোমার আশীর্বাদ নিতে চাইছিলাম, আজকের পুজোটা যেন ভালোভাবে দিতে পারি। ভালো থেকো, সৌভাগ্যবতী ভব। শাওন, তোমাকে আমি বলেছিলাম না তোমাকে হুবহু আমার মায়ের মতো দেখতে, তাই তো? আমি এটা আগেও শুনেছি। নীলরতন বাবু বলেছেন, এখানে আসার পর তুমিও আমাকে বলেছো আমি আমার মায়ের প্রতিচ্ছবি। কিন্তু আমার মা কেমন সেটা আমাকে কেউ কোনোদিন বলেনি। আজ বলো না দিদুন, আমার মা কেমন ছিল, কেমন দেখতে, আমার মা কেমন স্বভাবের ছিল। আমার মা কেন আমাকে ছেড়ে চলে গেল? মা কেন এই বাড়িতেও কেন থাকে না? আমি যখন প্রথম রুদ্রপুরে আসার কথা শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল এখানে এসে আমার মায়ের ব্যাপারে আমি সবটা জানবো। এখানে আসার আমার আসল উদ্দেশ্যটাই এটা ছিল। তাই আমি আবার রিকোয়েস্ট করছি তোমায়, আমার মায়ের ব্যাপারে সবটা বলো না।
এই নাও, এটা ধরো। এই বাক্স তোমারই প্রাপ্য। এটা কি দিদুন? এই বাক্সটায় কি আছে? সেটা পরে খুলে দেখে নিও। বুড়ি কি দিল শাওনকে? নন্দিতার ব্যাপারে কিছু জানা যাবে এমন কোনো জিনিস নেই তো ওই বাক্সে? তাহলে তো ওই বাক্স আমাকে সরাতেই হবে। তুমি তোমার মায়ের কথা জানতে চাও তো? প্রথমেই জেনে রাখো, তোমার মা ছিল এই বাড়ির লক্ষ্মী, আমার আর অমিতেশের প্রাণ। তাকে ছাড়া আমাদের একটা দিনও চলতো না। আমি জানতাম এইটাই হবে, এই জন্যই না চাইতেও এসেছিলাম আমি এখানে, যাতে শাওন ওই নন্দিতার ব্যাপারে কিচ্ছু না জানতে পারে, কিচ্ছু না। আমার মাও তোমাদের খুব ভালোবাসতো বলো, আর আমার বাবাকেও অনেক ভালোবাসতো, তাই না? শাওন, তোমার মা আর বাবা। শাওন, চলো এবার এবার তো আমাদের বেরোতে হবে, পুজোর সময় হয়ে যাচ্ছে, তাই না? বড় মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বীরুকে বলে সবাইকে নিয়ে মন্দিরের দিকে রওনা হতে পারি। শাওনকে আমি বরং নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও, আমি একটু পরে আসছি। বেশ, এসো শাওন। আমি যখনই মায়ের ব্যাপারে কিছু জানতে চাই, পিসিমণি সব সময় এসে বাধা দেয়। যাও রঞ্জিনী, যাও, সাহস থাকলে রক্তপুরে যাও, নিজের পাপের মুখোমুখি গিয়ে দাঁড়াও। জানি না কেন আমার মন বলছে পিসিমণি আমার মায়ের চলে যাওয়ার কারণটা জানে, কিন্তু কিছুতেই আমাকে জানতে দিতে চায় না। এই দেখো, এখনো দাঁড়িয়ে রইলে কেন? দেরি হয়ে যাবে শাওন, এসো এসো এসো। চলো। শাওন, মনে রেখো, পুজো শুরুর আগে তোমাকে কিন্তু পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করতে হবে। যাও, নিচে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসছি। ঠাকুরমশাই, এই ফুলটা না আজ ঠাকুরের মূর্তি থেকে পড়েছে। ঠাকুর আজ সুপ্রসন্ন। আজ বহুযুগ বাদে গ্রামের মেয়ে এই মন্দিরে পা রাখতে চলেছে। ঠাকুর তো আশীর্বাদ করবেনই।